যে অপরাধী, যে আসামি, তার সম্পর্কে আসলে কি বলবো, বলার মতো আমার কোনো ভাষাই নাই। সে আমাদের মসজিদের ইমাম ছিল। সে এরকম খারাপ কাজ করার কারণে আমরা তাকে রমজানের আগেই মসজিদ থেকে বিদায় করে দিয়েছি। আসলে মানুষ এরকম হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ দেখলে মানুষ বিশ্বাস করে, মানুষ মনে করে যে তারা, যারা সাধারণ মানুষ, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। এই বিশ্বাস রেখে তাদের কাছে বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য দেয়। আমার ফুফাতো বোনের বয়স মাত্র 12 বছর। সে আমার ফুফাতো বোনকে বুলিয়ে বালিয়ে কিভাবে নিছে আসলে আমি জানি না। তো আমি নামাজে যাইতেছিলাম, আমি অন্যদের কাছ থেকে শুনতে পারছি যে সে নাকি একটি মাইক্রোবাস নিয়ে আসছে, আইসা আমার ফুফাতো বোনকে তুলে নিয়ে গেছে। তো আসলে আমি এই সমস্ত যে অন্যায় কাজ করেছে, সে যেই নেককার জন্য কাজ করেছে, সেই কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বক্তব্য পড়ার সময় উনি বিভিন্ন উস্কানিমূলক তার সাথে কথাবার্তা বলতো, তার বিভিন্ন ছবি টুবিটা তারা ব্ল্যাকমেল করার চিন্তা তারা করছে। সর্বশেষ যখন এই বিষয়টা মসজিদ কমিটি প্লাস আমাদের মাদ্রাসা সবাই জানছি, ওই সময় তাকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এলাকা থেকে তারা বিদায় করে দেওয়া হয়েছে। সে যাওয়ার পরে ওইখান থেকে সে বিভিন্ন খাতের মাধ্যমে সে আমার এই ছাত্রীকে, সপ্তম শ্রেণী, তার বয়স মাত্র 12 বছর, সে এই ছাত্রীটাকে সে ওইখান থেকে আইসা জোরপূর্বক মানে সে উঠে নিয়ে চলে গেছে। আমরা বৃষ্টির সময় কোনো খোঁজখবর পাই নাই, কোথাও নিয়ে গেল কোথায় নিয়ে গেল। প্রায় আজকে 20 দিন পরে তার খোঁজখবর পাইছি এবং তাকে র্যাবের মাধ্যমে আমরা কসবা থানায় নিয়ে আসতে বাধ্য হয়েছি। আমার বোনকে অপহরণ করছে, করে মাইক্রোবাস করে জরুরি অবস্থা নিয়ে গেছে। মসজিদের ইমাম ছিল, সে আমার একজন আমার আপন চাচাতো বোন। আমার আপন চাচাতো বোন আপনার সপ্তম শ্রেণীতে পড়ে, বয়স মাত্র 12 বছর। শিশু নির্যাতন করেছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মেয়ে শফিকুল কবিরে মসজিদে যাইতো, আপনার মসজিদে যাওয়ার পরে হ্যাঁ ছবি দিয়া আপনার করছে, কইরা মেমরি করতে পারে। এরপরে মসজিদ থেকে আপনার এই ছবি বুঝে মসজিদ থেকে তা বাইর করে দিচ্ছে। কোন সময় গেছে আমরা বলতেও পারি না। এবারে হ্যাঁ আমার মেয়ের রাস্তাতে কোন সময় দূরে নিচ্ছে সেটা আমরা বলতে পারি না। নেওয়ার পরে হ্যার সাথে আর আমরা কোনো যোগাযোগ হয়েছে না। এরপরে অনেক র্যাফের মাধ্যমে, পুলিশের মাধ্যমে করে আমার মেয়েটার করে আনছেন। আমি এটার বিশ্বাস চাই। এখানকার যে ভিকটিম, তার বয়স অনুমান 13 বছরের মতো হবে। ভিকটিমের পাশের বাড়ির মসজিদে কাজ করত শফিল কবির। সেই সূত্রে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এবং শফিল কবির তাকে বিয়ে করবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাকে এখান থেকে নিয়ে পলাতক হয়। যেহেতু মেয়ের বয়স কম, প্রায় 13-14 বছর বয়স এরকম হবে, তো তার মা বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোর্টে একটা সিআর মামলা হয়। সেই সিআর মামলার প্রেক্ষিতে আমরা মামলা রুজু করে গতকালকে সন্ধ্যা অনুমান 7:30-8 ঘটিকার দিকে র্যাবের সহযোগিতায় তাদেরকে আমরা আটক করি বরগুনাতে, এবং সেইখান থেকে আমাদের টিম আজকে গিয়ে নিয়ে আসে। তো শফিল কবিরের বিরুদ্ধে নারী শোষণের মামলা থাকায় তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এই মামলাতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।